বিসমিল্লাহির রহমানির রহিম। এক গ্রামে এক গরিব মানুষ থাকত। নাম তার ইউসুফ। ছোট্ট একটা টিনের ঘর, স্ত্রী আর 6 বছরের একটা মেয়ে আমিনা। ইউসুফ খুব ধনী ছিল না, কিন্তু সে একটা জিনিসের ধনী ছিল, তার ঈমান। প্রতিদিন ফজরের আগে উঠে নামাজ পড়ত, দীর্ঘ সেজদায় কাঁদত। তার সবচেয়ে বড় ভয় ছিল, হে আল্লাহ, আমার মেয়েটাকে আমার মতো কষ্ট দিও না। কিন্তু আল্লাহ কখনো কখনো যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন গভীরভাবে। একদিন হঠাৎ আমিনা অসুস্থ হয়ে পড়ল। প্রথমে জ্বর, তারপর দুর্বলতা, তারপর ডাক্তার বলল রোগটা গুরুতর, চিকিৎসার দরকার, অনেক টাকার দরকার। ইউসুফের কাছে কিছুই ছিল না। সে তার ছোট দোকানটা বিক্রি করলো, স্ত্রীর গহনা বিক্রি করলো, ঋণ করলো। রাতে হাসপাতালে করিডোরে বসে থাকত, চোখ লাল, হাতে তসবি। সে বলতো, হে আল্লাহ, আমি তো আপনাকে ছাড়া কাউকে চিনি না। আপনি যদি নিয়ে যান আমি আটকাতে পারবো না, কিন্তু আমার হৃদয়টা শক্ত করে দিন। এক রাতে আমিনা বাবার হাত ধরে বলল, আব্বু, আমি কি ভালো হয়ে যাব? ইউসুফ হাসার চেষ্টা করলো, কিন্তু ঠোঁটগুলো কাঁপছিল। সে বলল, আল্লাহ চাইলে অবশ্যই। আমিনা আস্তে বলল, আব্বু, আমি যদি জান্নাতে যাই আপনার জন্য দোয়া করব। এই কথা শুনে ইউসুফের বুকটা ফেটে যাচ্ছিল। সে রাতেই অবস্থা খারাপ হলো। ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, মেশিনের শব্দ, নার্সদের তাড়া। আর ইউসুফের হাসপাতালের মেঝেতে সেজদায় পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার সবকিছু নিয়ে নিন, কিন্তু আমার ইমানটা নিয়ে যাবেন না। কিছুক্ষণ পর দরজা খুলল। ডাক্তারদের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইউসুফ বুঝে গেল তার পৃথিবী থেমে গেল। সে চিৎকার করলো না, দেওয়ালে মাথা ঠুকলো না। সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে বলল, ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মেয়ের ছোট্ট কাফনের কাপড় হাতে রেখে বলল, হে আল্লাহ, আপনি আমার আমানত ফিরিয়ে নিয়েছেন, আমাকে ধৈর্য দিন। মানুষ বলল, এ কেমন পরীক্ষা? কিন্তু কয়েক মাস পর গ্রামের মানুষ দেখল ইউসুফ বদলে গেছে। সে আগের চেয়ে বেশি নামাজ পড়ে, সে বেশি কাঁদে, বেশি মানুষের সাহায্য করে। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত শক্ত কিভাবে? সে মৃদু হেসে বলল, আমি আমার মেয়েকে হারাইনি, আমি তাকে জান্নাতে আগে পাঠিয়েছি। তার চোখে তখনও পানি, কিন্তু সেই পানিতে অভিযোগ ছিল না, ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। আমার প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় কষ্ট হলো প্রিয়জন হারানো, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি হলো ঈমান হারানো। যদি আল্লাহ তোমাকে ভাঙেন, তিনি দেখেন তুমি তার দিকে ফিরো নাকি দূরে সরে যাও। ইউসুফ ভেঙে পড়েছিল, কিন্তু সে আল্লাহকে ছাড়েনি। আর যে আল্লাহকে ছাড়ে না, আল্লাহ তাকে একদিন এমন জায়গা মিলিয়ে দেন যেখানে কষ্ট নেই, বিচ্ছেদ নেই। হয়তো দুনিয়া নয়, কিন্তু আখেরাতে। তাই যখন তোমার বুক ভেঙে যায়, মনে রেখো, আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তোমাকে নিজের কাছে টানছেন। আর যে চোখের পানি তুমি অন্ধকারে ফেলো, সে চোখের পানির বিনিময়ে একদিন জান্নাতের হাসি তোমার জন্য অপেক্ষা করবে, ইনশাআল্লাহ।